প্রেফার। প্রেফার মানে হচ্ছে অধিকতর পছন্দ করা, অধিকতর পছন্দ করা মানে হচ্ছে একটার থেকে একটা জিনিসকে বেশি পছন্দ করা। এখন এটা হচ্ছে দুটি পছন্দের বিষয়ের সাথে তুলনা করা হয়। তাই তুলনাটা যদি দুটি কাজের তুলনা হয়, দেখো দুটো নাউনের তুলনা হলে, আমাদেরকে সেটা বসাতে হয় প্রেফার প্লাস প্রথম বস্তু প্রথম প্লাস টু প্লাস দ্বিতীয়। যেমন আমি যদি তোমাদেরকে বলি যে আমি চায়ের থেকে কফি বেশি পছন্দ করি বা অধিকতর পছন্দ করি। আমি চায়ের থেকে কফি বেশি পছন্দ করি, ধরো এরকম একটা বাক্য তোমাদেরকে বললো, তাহলে তুমি কার কার মধ্যে পার্থক্য, এখানে পার্থক্য হচ্ছে চায়ের সাথে কফির পার্থক্য। তুমি কাকে বেশি পছন্দ করো? কফিকে। তাহলে বলবা আই প্রেফার, আমি পছন্দ করি। তো প্রেফারের পর যাকে পছন্দ করো প্রথম বস্তুটা লিখবা। যেমন আমি পছন্দ করি কফি, আই প্রেফার কফি, আমি কফিকে বেশি পছন্দ করি। তারপর টু লিখবা, টু লিখে তুমি যে দ্বিতীয় বস্তুটা, অর্থাৎ দ্বিতীয় বস্তুটা যেটা পছন্দ করো সেটা লিখবা। সেটা হচ্ছে কি পছন্দ করি? আমি কফিকে বেশি পছন্দ করি চায়ের তুলনায়। তাহলে আই প্রেফার কফি টু টি, আই প্রেফার কফি টু টি। ঠিক আছে, দুটি বস্তুর মধ্যে যখন পার্থক্যটা হবে, ঠিক আছে, আমি চায়ের তুলনায় কফিকে বেশি পছন্দ করি, তাহলে এখানে কি হলো যে আই প্রেফার কফিটা প্রথমে বলেছি, টুটা পরে বলেছি। এখন তুমি যদি বলো যে আমি হচ্ছে মাছের থেকে মাংস বেশি পছন্দ করি, তাহলে আই প্রেফার মিট টু ফিশ, রাইট? তুমি যদি দুটি মনে করো দেশের পার্থক্যের কথা বলো, যে আমি আর্জেন্টিনার তুলনায় ব্রাজিলকে বেশি পছন্দ করি, যে আই প্রেফার ব্রাজিল টু আর্জেন্টিনা, অথবা আই প্রেফার আর্জেন্টিনা টু ব্রাজিল, মানে যাকে তুমি বেশি পছন্দ করবে আগে রাখবে, তাই না? যেমন তুমি যদি বলো যে আমি ট্রেনের থেকে বাস বেশি পছন্দ করি, তাহলে আই প্রেফার বাস টু ট্রেন, তাই তো? দুটি নাউনের মধ্যে যখন পার্থক্য প্রকাশ করবে তখন তুমি যেটাকে বেশি পছন্দ করো সেটাকে প্রথমে রাখতে হবে, আর এই দুটি নাউনের মধ্যে পার্থক্য প্রকাশ করার জন্য মাঝখানে একটা টু বসবে। যেমনটি আমি বলেছি, আমি চায়ের থেকে কফি বেশি পছন্দ করি, আই প্রেফার কফি টু টি, আমি চায়ের তুলনায় কফিকে বেশি পছন্দ করি। আশা করি বুঝতে পেরেছো। এবার দুটো পার্থক্যটা যদি আমাদের দুটো কাজের মধ্যে হয়, অর্থাৎ পার্থক্যটা যদি দুটো কাজের পার্থক্য বা কাজের তুলনা যদি হয়, তাহলে তোমাকে বসাতে হবে প্রেফারের পর তোমার প্রথম যে কাজটা রয়েছে, প্রথম কাজ, এই প্রথম কাজের সাথে আইএনজি বসবে, তারপর একটা টু বসবে, তারপর তোমার দ্বিতীয় কাজের সাথে আইএনজি বসবে। যেমন আমি লেখার চেয়ে পড়া বেশি পছন্দ করি। আচ্ছা, বেশি পছন্দ করি। তো এখানে দেখো দুটি কিসের মধ্যে পার্থক্য, এটা হচ্ছে দুটি তোমার দুটি কিসের মধ্যে পার্থক্য, দুটি কাজের মধ্যে পার্থক্য। তুমি লেখার চেয়ে পড়াটা বেশি পছন্দ করো, তো পড়া বেশি পছন্দ করো, পড়া একটা কাজ। বলবো যে আমি পছন্দ করি, আই প্রেফার পড়া, তাহলে পড়া মানে কি বলো? রিডিং। এই যে কাজের সাথে কাজের পার্থক্য হলে কাজের সাথে আইএনজি বসবে, টু দিয়ে তুমি বলবে হচ্ছে দ্বিতীয় কাজটা কি বলো? লেখা। তো আই প্রেফার রিডিং টু রাইটিং, আমি লেখাকে বেশি পছন্দ করি রাইটিং এর তুলনায়। তো এখানে কিসের পার্থক্য ছিল? এটা দুটি কাজের পার্থক্য ছিল। তো দুটি কাজের সাথে আইএনজি হয়েছে, আর দুটি কাজের মাঝখানে একটা টু বসেছে, রাইট? আচ্ছা, তাহলে আমরা সারাংশে চলে আসলাম। প্রেফার দিয়ে দুটি জিনিসকে অধিকতর পছন্দ করা বোঝায়। যদি দুটো নাউনের পছন্দ হয় তাহলে দুটি নাউন মাঝখানে বসবে, মানে দুপাশে বসবে আর মাঝখানে একটা টু বসবে। দুটি কাজের পার্থক্য প্রকাশ করলে আমাদেরকে দুটি কাজের সাথে আইএনজি যুক্ত করতে হবে, মাঝখানে একটা টু বসবে। এই হচ্ছে আমাদের প্রেফারের বিষয়। আমি তোমাদেরকে যদি একটু চেক করি তোমরা বুঝতে পেরেছো কিনা, আমাকে এই বাক্যটির ইংরেজিটা একটু করে দাও। আমি যদি বাক্যটা বাংলায় লিখছি তাহলে আমি বুঝতে পারবো তো তোমরা ধরতে পেরেছো। আচ্ছা, সে গান করার নাচ করার চেয়ে গান করা বেশি পছন্দ করে।
তাহলে তুমি এইটার আমাকে একটু ইংরেজিটা বলো তো। হ্যাঁ, তোমাদের সঠিক আছে, তোমরা বাকিরাও কমেন্ট করে দিও যদি বুঝে থাকো। আর দেখো একটু, তাহলে কি বলো দুটি কাজের পার্থক্য। সে, হি বা সি যদি বলি আমি, সি প্রেফার্স, আচ্ছা সে প্রেফার করে, কি করা বেশি প্রেফার করে, সে গান করা বেশি প্রেফার করে, তাহলে শি প্রেফার সিঙ্গিং টু ড্যান্সিং। শি প্রেফার সিঙ্গিং টু ড্যান্সিং, সে তোমার প্রেফার করে সিঙ্গিং থেকে ড্যান্সিং থেকে। হ্যাঁ হয়েছে তোমাদের, নুসরাত জাহান ঠিক বলেছো, তো প্রেফার্স হবে বিষয়টা। বিথিরানি এইমাত্র বোধহয় কানেক্টেড হয়েছে, নমস্কার দিয়েছো, নমস্কার। হ্যাঁ, ফারজানা সিদ্দিকাও বলেছো শি প্রেফার্স সিঙ্গিং টু ড্যান্সিং, রাইট? ওকে ফাইন। তো ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার কিছু বিগত বছরের প্রশ্ন যদি তোমরা একটু করো তাহলে আমরা দেখি। আচ্ছা, কিছু বিগত বছরের প্রশ্ন দেখো। আচ্ছা, প্রথমত জাতীয় বিশ্ববিদ্যালয় 2006 সালের প্রশ্নটা একটু দেখি আমরা। আচ্ছা, এটা 2006 সালের প্রশ্নটা দেখো, দেখি পারো কিনা তোমরা আমাকে। হ্যাঁ, আচ্ছা 2006 সাল কি আরো আছে কিনা। আচ্ছা, দি গার্ল প্রেফার্স, এটা কি 2006 না 16? 6 সাল, আচ্ছা 6 সাল দেখা যাক। দি গার্ল না 6 সালে নেই। আচ্ছা, তারপরে আমি পরবর্তী সালটা দেখি, 2008 সাল দেখি। আচ্ছা সরি, এটা 2007 ছিল, আমি 2006 বলেছিলাম। তোমরা দেখো তো আমাকে, হচ্ছে ই নম্বরের অ্যান্সারটা বলো, ই নম্বরের অ্যান্সারটা বলো। দি গার্ল প্রেফার্স ড্যান্স টু ড্যান্স, ড্যান্স ড্যান্সিং, দেখি এটার অ্যান্সার বলো। হ্যাঁ, আমাকে ই নম্বরের অ্যান্সারটা বলো দেখি। দি গার্ল প্রেফার্স ড্যান্স ড্যান্সিং, এটা বলো। আচ্ছা গুড। সীমা বলেছো দি গার্ল প্রেফার্স ড্যান্সিং টু সিঙ্গিং, রাইট। বিথিরানি বলেছো দি গার্ল প্রেফার্স ড্যান্সিং টু সিঙ্গিং। দি সঞ্জিদা বলেছো দি গার্ল প্রেফার্স ড্যান্সিং টু সিঙ্গিং, থ্যাংক ইউ। বেলায়েত হোসেন আসিফ সঠিক বলেছো, দি গার্ল প্রেফার্স ড্যান্সিং টু সিঙ্গিং, রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা ধরতে পেরেছো। তাহলে দুটি কাজের পার্থক্যটা আমাদেরকে বুঝতে হবে। এখানে ড্যান্সিং এর সাথে সিঙ্গিং এর, সেখানে ড্যান্সিং এর সাথে তোমার সিঙ্গিং এর পার্থক্যটা বলেছে, তো ড্যান্সিংটাকে সে প্রেফার করেছে, তার জন্য ড্যান্সিংটা কথাটা আগে চলে আসবে। শি প্রেফার্স ড্যান্সিং, হ্যাঁ মাহিন হোসেন, ফারজানা সিদ্দিকে সবাই সঠিক করেছো। কারেক্ট আনসারটা হচ্ছে দি গার্ল প্রেফার্স ড্যান্সিং টু সিঙ্গিং। আচ্ছা ফাইন। আচ্ছা, আমরা এর পরের সালের প্রশ্ন একটু 2008 সালের প্রশ্নটা করি। 2008 সালের একটা প্রশ্ন আছে, সেটা আমাকে একটু করো, করে দেখাও, বলো এটার অ্যান্সার কি হবে। বি নম্বর, 2008 সালের স্পেশাল প্রশ্নের বি নম্বরটা বলো। দি টিচার প্রেফার্স টু রাইট দেন টু ডিকটেট, শিক্ষক রাইটটাকে বেশি পছন্দ করেন ডিকটেট করার থেকে, এটা কি হবে অ্যান্সারটা। দ্য টিচার প্রেফার্স টু রাইট দেন টু ডিকটেট, শিক্ষক আহ, লেখাকে বেশি পছন্দ করেন আদেশ করার তুলনায়। ডিকটেট মানে আদেশ করা, বা তোমার শাসন করা, শাসন করার থেকে তিনি লেখা বেশি পছন্দ করেন। তো এটার অ্যান্সার কি হবে আমাকে একটু বলো, বলো দেখি তোমরা। দ্য টিচার প্রেফার্স টু রাইট দেন টু ডিকটেট।
গুড। বেলায়েত হোসেন আসিফ আগে বলেছে সবার, দ্য টিচার প্রেফার্স রাইটিং টু ডিকটেটিং। ফাইন, হোয়াট অ্যান আনসার, থ্যাংক ইউ। সুন্দর। নুসরাত জাহান বলেছো দ্য টিচার প্রেফার্স রাইটিং টু ডিকটেটিং। ওকে ফাইন, থ্যাংক ইউ, হয়েছে। সীমা খাতুনও বলেছো দ্য টিচার, তোমার বানান একটু ভুল করো সবাই, সমস্যা নেই, তোমাদের আইডিয়া ঠিক আছে। প্রেফার্স রাইটিং টু ডিকটেটিং, রাইট। কৃষ্ণ বৈষ্ণব আইডি থেকে তোমার নামটা একটু বলে দিও। আচ্ছা, দ্য টিচার প্রেফার্স রাইটিং টু ডিকটেটিং, থ্যাংক ইউ, হয়েছে তোমার। তারপর সঞ্জিদার সাথে বলেছে দ্য টিচার প্রেফার্স রাইটিং টু ডিকটেটিং। ফাইন, থ্যাংক ইউ, সবাই কারেক্ট করেছো। তার মানে আমাদের দুটি কাজের পার্থক্য, দ্য টিচার আচ্ছা প্রেফার্স রাইটিং টু ডিকটেটিং। আচ্ছা, একেবারে সঠিক হয়েছে, বিথিরানিও সঠিক করেছো, দ্য টিচার প্রেফার্স রাইটিং টু ডিকটেটিং। আচ্ছা ঠিক আছে, আমরা একটু বিগত আরেকটি বছরের প্রশ্ন যদি একটু করি, দেখো 2014 সালের একটা প্রশ্ন আমরা একটু সমাধান করি, এরপর তোমাদেরকে করতে দিচ্ছি না, আমি নিজেই বুঝাই দিচ্ছি। দেখো 2014 সালের একটা প্রশ্ন আছে, এটা তোমরা এমনিতেই পারবা, আমি তারপর একটু দেখাই দেই কিভাবে পরীক্ষা আসে। আচ্ছা দেখো 2014 সালে একটা প্রশ্ন রয়েছে, কি রয়েছে যে রিয়া প্রেফার্স টু সিং দ্যান টু ড্যান্স। তাহলে কি হবে বলো, রিয়া প্রেফার্স সিঙ্গিং টু ড্যান্সিং। এবার কিন্তু সিঙ্গিংটাকে প্রেফার করা হয়েছে, তাই না? আচ্ছা, তো এখানে সিঙ্গিংটাকে বেশি পছন্দ করেছে সে ড্যান্সিং এর তুলনায়। আচ্ছা, এটি গেল 2000 কত বলো, 2014 সালের প্রশ্ন। আচ্ছা, এরপরে আমরা 2015 সালের একটা প্রশ্ন এসেছে, সেটা একটু দেখি প্রেফার দিয়ে। আচ্ছা 2015 সালে আরেকটা প্রশ্ন দেখো যে আই প্রেফার রিড দেন রাইট। তাহলে খুবই সহজ প্রশ্ন, আই প্রেফার রিডিং টু রাইটিং। দুটি কাজের পার্থক্য, দুটি কাজের সাথে আইনজি হবে, মাঝখানে একটা টু থাকবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। প্রেফার দিয়ে যদি প্রশ্ন আসে আশা করি তোমরা সবাই পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ পর্যন্ত যে ক্লাসের অংশটুকু দেখলে, এটি হচ্ছে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ অনার্স সেকেন্ড ইয়ার কিছু অংশ। তোমরা এখনো পর্যন্ত যে অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হওনি, তোমরা অতি সত্বর ভর্তি হয়ে যেতে পারো। তুমি অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে তোমার পাস নিয়ে কোনো টেনশন থাকবে না ইনশাআল্লাহ, এবং তুমি ইংরেজির একটি ভালো ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবে। তোমার প্রতিদিনের পড়ার মাধ্যমে তোমার রেগুলারিটিটা বজায় থাকবে। তো অনলাইন প্রাইভেট ব্যাচ 2 নতুন ব্যাচ করেছি, এই ব্যাচটিতে ভর্তি হওয়ার জন্য তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS দিয়ে। আর দেরি করা ঠিক হবে না, দ্রুতই ভর্তি হয়ে ক্লাসে জয়েন করো। তোমাদের সাথে দেখা হবে ক্লাসে। তো এই ক্লাসে দেখা হবে সেই প্রত্যাশা রেখে, তোমরা অনেক ভালো, তোমাদের সাথে ক্লাসে দেখা হবে এই প্রত্যাশা রেখে, এবং যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভালো রাখে সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।